এবারে দেখো 24 নম্বর বলছে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি? আচ্ছা, কোনো কিছু কার্যকরী বা সিদ্ধান্ত কোনো কিছু রিসার্চ করতে হলে এর কার্যকরী প্রথম যে উপাদানটা থাকবে, ধাপ থাকবে, সেটি হচ্ছে উৎস। তার মানে এক কথায় কি তথ্য উৎস, মানে কোথায় থেকে তথ্যটা সংগ্রহ করতে হবে, এটি হচ্ছে প্রথম ধাপ। এবারে বলছে 25 নম্বর উপাত্ত সারণীভুক্ত করতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? খেয়াল করো কিন্তু, উপাত্ত সারণীভুক্ত করতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? এটি মোট হচ্ছে 4টি ধাপ অনুসরণ করতে হয়। সেই ধাপগুলো আমি এখানে লিখে দিয়েছি, এখন সেগুলো বলি। সেগুলো হচ্ছে 1 নম্বর, প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হবে এবং তারপর 2 নম্বর হচ্ছে তার উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে কি পরিসর নির্ণয় করতে হবে, এটি হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। আর উপাত্তের সংখ্যাসমূহ তথ্যসমূহ কোনো না কোনো শ্রেণীতে পড়বেই। তাই শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে এই যে গণসংখ্যা নির্ণয় করতে হবে ট্যালি ব্যবহার করে। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর বলছে যে শ্রেণীতে গণসংখ্যা ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা, যা ট্যালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কমাতে হবে। ওকে, তার মানে একটা একটা করে গণসংখ্যা গুনে গুনে বসাতে হবে আর কমাতে হবে, সেটা হচ্ছে ট্যালি চিহ্নের মাধ্যমে। এই হচ্ছে মোট 4টি ধাপ ছিল।